হাজার কোটি টাকা নতুন করে হাসিনার সাথে মিটিং করেছে। ইলেকশনের আগে বড় বড় ফিগারকে এখানে অ্যাসাসিনেশন করা হবে, গুপ্ত হত্যা করা হবে। পুরো এখানে ভারতীয় আধিপত্যবাদ এখানে সব থেকে বেশি অ্যাক্টিভ আছে। এখানে আওয়ামী লীগের হাজার হাজার কোটি টাকা। ওরে যুবক, ওরে ছাত্র জাগরে, 24-এর অভ্যুত্থানে জেগেছে দেশ। হাসিনা পালিয়েছে ভারতে, চলে গেছে সেই অত্যাচারী স্বৈরাচারী। সোনার বাংলাদেশ সবার বাংলা, ছাত্র জনতার জয়, নতুন আলো জ্বালা। ভোট চুরি শেষ, ডলার পাচার বন্ধ। ওসমান হাদির স্বপ্নে গর্ব, সোনার বাংলা। আগামী 24 ঘন্টায় অ্যাকশন দেখবো, অ্যাকশন। সালুবাবু ছিঁড়ে ফেলাইতে হবে কান্ট্রি। ভোট দিতে পারে নাই মানুষ। আনন্দ নিয়া শীতের সকালে বাচ্চা কাচ্চাকে কুয়াশার মধ্যে লাইন দিয়ে দাঁড়াই থাকবে, ভোট দিবে। আমরা সেই বাংলাদেশ দেখতে চাই। আমরা নির্বাচন চাই, নির্বাচন হতেই হবে। এই নির্বাচনকে বানচাল করবার জন্য দিল্লি থেকে শুরু করে সব বিশেষে ছাত্ররা রাস্তায় নেমেছে। কোটা নয়, অধিকারের লড়াই শুরু হয়েছে। গুলি চালিয়েছে, রক্ত ঝরেছে মাটিতে, কিন্তু ভাঙেনি মন। জনতা জেগেছে একসাথে। হাসিনা ভেবেছিল রাজত্ব চিরকাল, পালিয়ে গেল ভারতে। শেষ হলো তার কাজ। সোনার বাংলাদেশ সবার বাংলা, ছাত্র জনতার জয়, নতুন আলো জ্বালা। ভোট চুরি শেষ, ডলার পাচার বন্ধ। ওসমান হাদির স্বপ্নে গর্ব, সোনার বাংলা। একটা সেই সংবিধানকে লেজিটিমেট করবার জন্য একটা গণভোট দেন নাই। এরপরে যারা 73-এর একটা ভোট চুরির নির্বাচন দিয়েছে, সেই 73-এর নির্বাচনের ভোটের ইশতেহারের মধ্যেও তারা এই সংবিধানকে তারা লেজিটিমেসি। আওয়ামী লীগের ভোট চুরি, লক্ষ লক্ষ ডলার লুট। দেশের সম্পদ পাচার করে বিদেশে গড়েছে ঘর। খালেদা জিয়ার আপোষহীনতা লড়াইয়ের প্রতীক। অত্যাচার সহ্য করেও ভাঙেনি তার মনের শক্তি। ওসমান হাদি ভাবে দেশের ভবিষ্যৎ নিয়ে। যুবকের স্বপ্নে জাগ্রত হোক নতুন বাংলারে। এখন সময় এসেছে নতুন বাংলা গড়ার। ঐক্যের শক্তিতে উজ্জ্বল করব সোনার বাংলাদেশ। অত্যাচারের অন্ধকার শেষ, আলোর যুগ শুরু। ছাত্র জনতার হাতে নতুন দেশের ভবিষ্যৎ। সোনার বাংলাদেশ। গণতন্ত্রে ফিরতে হবে। এবং দেখেন হাসিনারে এবং আওয়ামী লীগের চরিত্রটাই হলো এরকম, এর যে একটু ভালোবাসে তার সে হত্যা করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ হাসিনাকে দেশে আসার অনুমতি দিছিলেন, সুযোগ দিছিলেন এবং বলছে থাক সবাই রাজনীতি করুক। আসার 1 মাসের মধ্যে জিয়াউর রহমান শহীদ হয়ে গেছে, 13 দিনের মধ্যে। এবার দেখেন এই যে আমরা এখন যারা সবাই করতেছি, সুতরাং এটা একটা বিষ। এই বিষের সাথে আমরা কিভাবে লড়াই করব? জাতীয় ঐক্যমত্য তৈরি করতে হবে।